আচ্ছা, আপনারা জানেন যে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় সিলেট সহ সারা বাংলাদেশে ভোক্তা অধিকারের নিয়মিত অভিযান পরিচালিত হয়। তো যেহেতু রমজান মাস শুরু হয়েছে, আপনারা জানেন যে ঈদকে কেন্দ্র করে আমরা খবর পেয়েছি যে গোপন সংবাদের ভিত্তিতে যে কিছু নকল প্রোডাক্ট এবং নিষিদ্ধ প্রসাধনী বিক্রির উদ্দেশ্যে ওনার কাছে কিছু পণ্য ছিল, এটা আমরা তথ্য পেয়েছি। সেই হিসাবে আজকে আমরা অভিযান পরিচালনা করেছি। আপনারা জানেন যে সরকার কর্তৃক এই যে আপনারা আমার হাতেই আছে শিল্প মন্ত্রণালয় কর্তৃক যে হাইড্রোকুইনিন যুক্ত যে ইয়েগুলো আছে, আপনার ইন্ডিয়ান যে ক্রিমে ব্যবহার হয়, এটা নিষিদ্ধ। এটা হচ্ছে অ্যাসিড জাতীয় প্রোডাক্ট, যেটা আপনার ত্বক পুড়ে ফেলে। আমাদের দেশে দেখবেন স্কিন ক্যান্সারের হারটা বেড়ে গেছে। এটা কারণ হচ্ছে এগুলো যে এই নিষিদ্ধ পণ্যগুলো বিক্রি করা, এবং এটা বেসিক্যালি এটার উৎপাদন দেখাচ্ছে আপনার ইন্ডিয়াতে, কিন্তু এটা কোনো আমদানিকারকের কোনো স্বাক্ষর নাই, সিল নাই। আর আমরা জানি যে আজ পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই যে বাংলাদেশে এটা ইম্পোর্ট হয় আর কি, এটা আমাদের কোনো তথ্য নেই। সেই হিসাবে আমরা অভিযান পরিচালনা করেছি। যেহেতু এটা সরকার কর্তৃক নিষিদ্ধ যে এই উপাদান যে ক্রিমে ব্যবহার হবে, এটা বিক্রি করতে পারবে না, সেই হিসাবে আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আপনার উদ্যাক্ষী এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করেছি। এবং উনি বলেছে উনি এটা জানতো না, সেই হিসাবে ওনার প্রথমবার হিসাবে আমরা ওনাকে 60,000 টাকা জরিমানা করেছি। এবং যে নিষিদ্ধ প্রোডাক্ট যেগুলো আমরা জব্দ করেছি, ওগুলো আমরা আমাদের এই মার্কেটের সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, ওনাদের সামনে আমরা এগুলো করে ফেলবো, বিনষ্ট করে ফেলবো। এই অভিযান কি আপনাদের আজকেই শুরু হবে না চলমান থাকবে? না, ভোক্তা অধিকার অভিযান তো আপনার রমজান আসছে, রমজান উপলক্ষে। এছাড়া তো অন্যান্য সময় সবসময় স্বাভাবিক সময় আমরা সাধারণ কর্মদিবসে করে থাকি। আর যেহেতু এখন রমজান সময়, বিশেষ সময় আমরা শুক্র শনিবার সহ সপ্তাহ 7 দিনই মাঠে আছে অভিযান পরিচালনা করি। এখানে আছি আমরা ভোক্তা অধিকারের বিভাগীয় কার্যালয়ের প্রতিনিধিরা আছি, আমি ডিডি হিসেবে আছি। আর আছেন আমাদের র্যাব 9-এর সম্মানিত সদস্যরা সহযোগিতা করতেছেন। আর এই বাজারের সভাপতি সেক্রেটারি হিসেবে আছেন, ওনারা আমাদের এই অভিযান সহযোগিতা করেছেন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আরিফ মুর্শিদ মিশু, আমি উপপরিচালক, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় ছিল। সংশ্লিষ্ট যারা আছেন ওনারা ভালো বলতে পারবেন। তবে যেহেতু সরকার নিষিদ্ধ করেছে, আর আমরা যেটা জানি যে এটা সাধারণত স্কিন ক্যান্সারের জন্য এটা দায়ী আর কি। এই যে উপাদান যেটা ব্যবহৃত হয় হাইড্রোকুইনিন যে উপাদানটা, এটা সাধারণত ত্বকটা পুড়ে ফেলে। আপনার দেখা যায় কি আপনার এটা লং টার্মের জন্য পুরো ত্বকের যে ইয়েটা আছে, আপনার জৌলুসটা কিংবা বলেন ত্বকের স্বাভাবিক যে ইয়েটা, ওইটা ত্বকের কোনাগুলোকে কুশগুলোকে মেরে এটা পুড়ে ফেলে। এর জন্য প্রথম দিকে এটা খুব ফর্সা মনে হয়, দেখেন যে খুব ভালো লাগবে আয়নাতে, কিন্তু আলটিমেটলি এটা হয় কি দিন শেষে এটা লং টার্মে আপনার ত্বকটা নষ্ট করে ফেলে আর কি। আর হয়তো দেখা যাবে আস্তে আস্তে এটা স্কিন ক্যান্সারের দিকে নিয়ে। এগুলো কোথায় উৎপন্ন হচ্ছে? বাংলাদেশে নাকি ভারত থেকে আসছে? এটার উৎপাদন আমরা এখনো এটা টেস্ট করতে পারি নাই। আমরা অভিযান পরিচালনা করতেছি, আমরা চেষ্টা করতেছি এটার উৎস বোঝার জন্য। যেহেতু ওনারও বললাম যে আমরা যার কাছে জব্দ করেছি, উনি যেটা বলেছে যে ওনার কাছে যখন দিয়ে যায়, আসলে উনি আইডেন্টিফাই করার মতো কোনো তথ্য আমাদেরকে দিতে পারে নাই, যে আছে না বাউচার কিংবা উনি যে কিনার রসিদ টসিদ এগুলো সরবরাহ করতে পারে না। উনি বলে একজন আসে এইসবের কাছে দিয়ে যায়। আর আমরা যখন ধরেন প্রত্যন্ত এলাকায়, বিশেষ করে আপনার সেনানিবাসের ওইদিকে অভিযান করলে এই প্রোডাক্টটা বেশি পাই। এই আপনার স্কিন শাইন যে প্রোডাক্টটা, এটা সেনানিবাসের ওইদিকে আমরা একটু বেশি পাই। তো ওইখানে আমরা গত পরশু অভিযানকালে এই কয়েকদিন আগে অভিযান করেছিলাম, তখন আপনার এই দেখেছি ওনার এই বাউচারটা আমরা করতে পারছি আর কি, যে ওনার দোকান থেকে নিয়ে গেছে। এর আগে আমরা অনেক দোকানে পাইছি, কিন্তু আমাদের কেউ বাউচার দেয় নাই, কই থেকে নিচ্ছিল এটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু আজকে ওনার কাছে পাইছি, উনি কার কাছ থেকে আমরা টেস্ট করতে পারতেছি নাকি, আমরা চেষ্টা করতেছি এটার মূল উৎস কোন জায়গায় এটা টেস্ট করা। না, সিলেট নতুন যেটা হয়েছে। ওনার কাছে কিন্তু বেশ কিছু খালি প্যাকেট পাওয়া গেছে, সেক্ষেত্রে আপনারা কি ধারণা করছেন উনি এখানে তৈরি করতে পারেন? না, উনি যেটা বলেছে যে খালি প্যাকেটের বিপরীতে আমরা যখন ওনাকে প্রশ্ন করেছি, উনি উত্তর দিয়েছে যেটা যে ওনার কাছে যেহেতু প্রোডাক্টের এই যে টিউবটা এটা আলাদা আসছে, প্যাকেট আলাদা দেয়। আর ওই যে বললাম যেহেতু এটা এখন একটা নিষিদ্ধ পর্যায়ে প্রোডাক্টটা, যেহেতু এটা গভর্নমেন্ট নিষিদ্ধ করেছেন, সেহেতু হয়তো যারা দিয়ে যায় ওনারা হয়তো একসাথে জিনিসগুলো নিয়ে আসেন। আমাদের যেটা ধারণা হয়তো প্রথমে প্রোডাক্টটা দিয়ে যায়, টিউবটা দিয়ে যায়, পরে এসে প্যাকেটটা দিয়ে যায়। উনি এটাই বলেছে আর কি, কিন্তু উনি আমরা টেস্ট করতে পারছি না কার কাছে নিয়ে আসে। ওই দোকানের বাইরে